কি ভাবছো নূর? দাদা তো একটা ভুল করেই ফেলেছে, কিন্তু তোমার বোনও জার্নালিস্ট, বুঝলে? জার্নালিস্ট চুপ করে তো থাকবে না, কিছু একটা তো নিশ্চয়ই করবে। যাক বাবা, নম্রতা প্রেগনেন্ট নয়। যদি নম্রতা প্রেগনেন্ট হতো তো এরা তো আমাকে কাজের লোক বানিয়ে ছাড়তো। জোর বেঁচে গেছি, কিন্তু এবার দেখব যে নম্রতা এই মিথ্যেটা কেমন করে হ্যান্ডেল করে। কিন্তু তার আগে আমাকে জ্যাসমিন মাম্মার সাথে কথা বলতে হবে যে মাম্মা আসলে করতেটা কি চায়। আমি জানি নম্রতা নিশ্চয়ই কষ্টে আছে আর সেটা লুকোচ্ছে, কিন্তু আমি শত চেষ্টা করে ওকে সাহায্য করতে পারছি না। আমার ছেলে অদিত আর আমার বৌমা নম্রতা শীঘ্রই বাবা মা হতে চলেছে। আমাদের বাড়িতে এক নতুন অতিথি আসতে চলেছে। আমি দাদু হতে চলেছি। সেই মানুষটার সাথে ফিরে এসেছো যে তোমায় ঠকিয়েছে, যে তোমার বিশ্বাস ভেঙেছে। কেন? কারণ ও আমার হাজবেন্ড। কোনো প্রমাণ আছে তোর কাছে? তুমি একটু অপেক্ষা করো, সময় তোমাকে তোমার সব প্রশ্নের উত্তরও দেবে আর আমার কথার প্রমাণও। Congratulations. I'm so happy for you. কেমন পরীক্ষা আমার? এইসব কি হচ্ছে? কালকের মধ্যে এই খবর সবার কাছে পৌঁছে যাবে আর সবাই ভাববে যে আমি প্রেগনেন্ট। বলছিলাম কি, নম্রতাকে কি খুশি দেখাচ্ছিল না? মনে আছে যখন আমার তনুর বিয়ে হয়েছিল বীরের সাথে? ও বাড়িতে ওকে কেউ পছন্দ করতো না। ধীরে ধীরে আমার তনু ও বাড়িতে সবাইকে আপন করে নিয়েছিল। আজ সেভাবেই নম্রতা সবার মনে জায়গা করে নিয়েছে। সবার মনে জায়গা করে নিলেও ও তখনই খুশি হতে পারবে যখন ও নিজের স্বামীর কাছে ভালোবাসা আর সম্মান পাবে। এইসব কি হচ্ছে অদিত? বাবা এত বড় মিথ্যে কথাটা কেন বললেন? কি চলছে? আর তোমার মুখ দিয়ে একটা কথাও বেরোলো না কেন? আই এম সরি নম্রতা, প্লিজ আমায় ক্ষমা করে দাও, কিন্তু ট্রাস্ট মি, ড্যাডের কাছে এটা ছাড়ার কোনো অপশন ছিল না। আমি আর ড্যাড দুজন। জাস্ট শাট আপ। আমাকে সত্যি কথাটা বলো, তুমি কি লুকাচ্ছ? এমন কি হয়েছে যাতে বাবাকে অত বড় মিথ্যে কথাটা বলতে হলো? বলো। ভেরোনিকা, নম্রতা ও আমাকে হুমকি দিয়েছিল যে ও মিডিয়াকে বলে দেবে আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, আমরা শুধু নামেই স্বামী স্ত্রী।
ওর কাছে আমার বিরুদ্ধে অনেক প্রুফ আছে, যেগুলো মিডিয়াকে দেখে এই পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিল। যদি আমরা এটা না করতাম তাহলে ওর ড্যাডের সম্মান, আমাদের পরিবারের সম্মান, আমার পলিটিক্যাল ক্যারিয়ার সবকিছু ও মাটিতে মিশিয়ে দিত। সেই জন্য ড্যাড এটা করতে বাধ্য হয়েছে। আমাকে ইউজ করে তোমরা তোমাদের মান সম্মান, নিজেদের পলিটিক্যাল ক্যারিয়ার খুব ভালোভাবে সামলে নিয়েছো। তুমি না আমাকে বোকা বানিয়েছো, বিয়ের মতন একটা পবিত্র জিনিসকে অসম্মান করেছো। আমি তোমায় এই বেডরুমে এই বেডে আরেকটা মেয়ের সাথে দেখেছি, কিন্তু তবুও আমি তোমার সাথে এসে দাঁড়িয়েছি এই বাড়ির ইমেজের জন্যে। কিন্তু এখন যে মিথ্যের ভার আমার মাথার উপর ফেলেছো, সেটা আমি কি করে তুলবো? আর কেন তুলবো? যখন আমি প্রেগন্যান্টই নই, তখন আমি এই মিথ্যেটা কেন মেনে নেব? কেন আমি তোমায় সঙ্গ দেব? আই এম রিয়েলি সরি নম্রতা, আমি মানছি যে আমি ভুল করেছি। ভুল যখন তোমার, তখন শাস্তি আমি কেন পাচ্ছি? মাত্র তো কয়েকদিনের ব্যাপার। একবার এই ইলেকশনটা শেষ হয়ে গেলে আমি কোনো না কোনো সলিউশন বের করবো, তুমি আমার উপর ভরসা রাখতে পারো। অনেক হয়েছে, অনেক হয়েছে। আমি শুনতে চাই না তোমার মিথ্যে এক্সপ্লেনেশন। না প্লিজ অদিত, আমায় একা ছেড়ে দাও। নূর, বাহ মাম্মা বাহ। তোমার কাছে তো টেক্কা, বাদশা, রানী, বেগম আরো অনেক কিছু ছিল আমার প্রবলেম সলভ করার জন্য, কিন্তু এখানে আমি তোমার মেয়ে হিয়াকে দেখতে পাচ্ছি এই অনুষ্ঠানে সবার সাথে মজা করছে, খাওয়া দাওয়া করছে। হ্যাঁ নূর, এক মিনিট, তুই আমার কথাটা তো শোন। আমি তো ঠিক করে জানি না যে হিয়া ওখানে কি করছে। তুমি আমাকে বোকা বানাচ্ছো আর নিজের মেয়ের সেটিং করছো এখানে। আমি ভুল করেছিলাম, আমার তোমার থেকে সাহায্য চাওয়াটা উচিত হয়নি, তোমার সাথে কথা বলাই উচিত হয়নি। তুমি একটা কাজ করবে, আমাকে আজকের পর থেকে কখনো ফোন করবে না, আর কখনো আমার সাথে তুমি কথা বলবে না, বুঝেছো তুমি? নূর, আমার এক মিনিট কথাটা শোন। নূর এসব কি বলছে? অদিতের বাড়ির অনুষ্ঠানে হিয়া কি করছিল? সময় হলো তোর মায়ের কল পিক করার? আর আমাকে একটা কথা বলতো হিয়া, তুই কোন খুশিতে অদিতের বাড়ির অনুষ্ঠানে গেছিলিস আমি এতবার বারণ করা সত্ত্বেও? সবার সাথে এনজয় করতে মম। তুই আমার কাজটা করেছিস, নম্রতাকে এনভেলপটা দিয়েছিস তুই? হ্যাঁ মম, আমার দেখা হয়েছিল নম্রতার সাথে, কিন্তু তোমার কাজটা আমি করিনি। কাজ করিসনি? হোয়াট? তুই নম্রতার সঙ্গে দেখা করে ওকে এনভেলপটা হ্যান্ড ওভার করলি না? আমি কোনো ছোট বাচ্চা নই যে তুমি যা বলবে আমি তাই করে যাব। আই হ্যাভ মাই ওন ওপিনিয়ন। আমার ঠিক মনে হয়নি এনভেলপটা দেওয়া, তাই আমি দিইনি। সিম্পল ইজ দ্যাট। হিয়া, বিহেভ ইয়োরসেলফ। তোর মাথা ঠিক আছে তো? কি হয়েছেটা কি তোর? আমি তোর মা হই আর তোকে ইন্ডিয়া আমি পাঠিয়েছি আমার কাজ করার জন্য। আমি যা বলবো তোকে সেটা করতে হবে, বুঝতে পেরেছিস? তুমি কি বুঝতে পেরেছিলে যখন এতগুলো লোক মিলে তোমাকে অনেক কিছু বোঝাচ্ছিল? তাহলে আমি কি করে বুঝবো? আমিও তো তোমারই মেয়ে, তাই না? I've got to know everything, mom. তুমি কিভাবে এখানে থাকতে, সবাইকে অতিষ্ঠ করে তুলতে, আর তুমি শুধুমাত্র নিজের শর্তে বাঁচতে, which is definitely wrong. হিয়া,
তুমি যে কাজটা আমাকে করতে বলেছো, মানে তুমি চাও যে আমি অদিত আর নম্রতার বিয়েটা ভেঙে দিই, সেটা আমি করতে পারবো না, বিকজ আই এম ইন লাভ। ঈশান? Yes, I'm in love with Ishan. Mom, I can't explain you. এমনিতেও আমি তোমাকে বোঝালেও তুমি বুঝতে পারবে না। যদি অদিত আর নম্রতার বিয়েটা কোনোভাবে ভেঙে যায়, তাহলে নম্রতা আবার ঈশানের জীবনে চলে আসবে, যেটা আমি কোনোভাবেই চাই না, আর এটা আমি হতে দেবও না, কারণ আমি ঈশানকে ভালোবাসি। আর আমি চাইও না যে ঈশান আমি ছাড়া অন্য কাউকে ভালোবাসুক। আর হ্যাঁ মম, তুমি যে সার্টিফিকেট আমাকে দিয়েছিলে অদিত আর আমার ম্যারেজ সার্টিফিকেট, সেটা আমি পুড়িয়ে ফেলেছি। হিয়া, তুই কি করেছিস এসব? তুই তোমার যত ফ্রাস্ট্রেশন বের করার তুমি ফোনেই বের করে নাও মম, কারণ তুমি এখানে তো আর কোনোভাবে আসতে পারবে না, কারণ তোমার পাসপোর্ট তো আমি লুকিয়ে দিয়েছি। আর মম, তোমার আমাকে নিয়ে টেনশন বা চিন্তা করার কোনো প্রয়োজনই নেই। আমি সেটাই করব যেটা আমার মন চাইবে। হিয়া, হিয়া, তুই এসব কি করে ফেললি? হিয়া, আমার সাজানো গোছানো গোটা প্ল্যানটা শেষ করে ফেললি, জল ঢেলে দিলি সবেতে তুই। আর এই গোটা পৃথিবীতে শুধুমাত্র ঈশানকেই পেলি তুই ভালোবাসার জন্য। হিয়া, আমি কি করব? হিয়া, কি করব এবার? ইন্ডিয়াও যেতে পারবো না, কি করে অদিত আর নম্রতাকে আলাদা করব? খুব শীঘ্রই আমার ছেলে অদিত আর বৌমা নম্রতা বাবা মা হতে চলেছে। মাম্মা, বাবা, এসব কি হচ্ছে? মা হওয়া তো একটা মেয়ের জন্য সবচেয়ে ইমোশনাল আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এই সময় মেয়েরা শুধুমাত্র নিজের জন্য বাঁচে না, আর একটা প্রাণের জন্য বাঁচে। কিন্তু এরা তো এই সুন্দর সুন্দর অনুভূতিটাকেও নিজেদের স্বার্থে ব্যবহার করছে। এই কথাগুলো কি বলে দেওয়া এতটাই সহজ? I'm sorry, বৌদি। আরে তুমি কেন সরি বলছো নিখিল? ড্যাড আর দাদা বুঝুক বা না বুঝুক যে ওরা কি করেছে, কিন্তু আমি জানি তোমার মনের অবস্থা। ছোট থেকে এই বাড়িতে সবকিছু পলিটিক্সের জন্য, ক্ষমতার জন্য, মিডিয়ার জন্য করা হয়েছে। ইমোশন মনে নয়, ইলেকশনের জন্য বাঁচিয়ে রাখে। এদের চোখ আনন্দে নয়, ক্যামেরার ফ্ল্যাশে চকচক করে। আমার এসব একদম ভালো লাগে না, সেই জন্য হয়তো ড্যাড আমায় পছন্দ করে না। যেন আমি পলিটিক্স থেকে সবসময় পালিয়েছি, কিন্তু আমি ভালো আছি। সেজন্য আমি বুঝতে পারছি তুমি কি ফিল করছো, তবে ওরা কোনোদিন বুঝতে পারবে না। ওনাদের এইটা বলা উচিত হয়নি, এত বড় মিথ্যাটা বলা উচিত হয়নি। তুমি খুব ভালো গো বৌদি, যারা তোমাকে এত কাঁদিয়েছে তবুও তুমি তাদের নিয়ে খারাপ ভাবছো না, ভালোই ভাবছো। চলো বৌদি, আমরা এবার খেয়ে নিই। আমার খিদে নেই নিখিল, প্লিজ প্লিজ বৌদি, একটু খেয়ে নাও। তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। তুমিও খাবার খাওনি? না, আজকে আমি ভাবলাম বৌদির সঙ্গেই খাবার খাবো। চলো। ও সত্যের ধ্বজাধারী লোক এখন নিজের মিথ্যেটা সবার থেকে লুকোনোর চেষ্টা করছে, কারণ ও সবাইকে এটা দেখাতে চায় যে ও সবার কত খেয়াল রাখে। এখন এই মিথ্যেটা নিয়ে
নিয়ে কোনো সমস্যা নেই, কারণ এইভাবেই তো সবাইকে কন্ট্রোলে রাখা যাবে। বাইরে আর বাড়িতে সব জায়গায় রানী হয়ে থাকতে চায়। ভালোই পলিটিক্স খেলতে শিখে গেছে। নূর, নূর, এ তোমার কি হয়েছে? তুমি যখন এতই ঘৃণা করো ওকে, নিজের মাথা খারাপ করছো কেন? এমন একটা কিছু করো যাতে ও কষ্ট পায়। হ্যাঁ পিসিমা, কিছু তো একটা করবই আমি। এমন কিছু যাতে নম্রতার ভালোবাসার সব মানুষ ওর থেকে দূরে সরে যায়। এই খেপি, কি খবর? সারা দিন শুধু নিউজ দেখতে থাকিস। সবসময় খেবি বলিস কেন রে? তুই কিন্তু আবার মার খাবি আমার হাতে। আমাদের পার্টির সভাপতি রুদ্রশেখর বাবুর বাড়িতে আসতে চলেছে নতুন সদস্য, আর এই খুশির খবর রুদ্রশেখর বাবু নিজেই আমাদেরকে জানিয়েছেন। খুব শীঘ্রই আমার ছেলে অদিত আর বৌমা নম্রতা বাবা মা হতে চলেছে। বাড়িতে এক নতুন অতিথি আসতে চলেছে। আমি দাদু হতে চলেছি। এর থেকে বড় প্রমাণ আর কি চাই তোর? এবার তো মেনে নে যে ও তোকে ভুলে গেছে। সেই মানুষটার সাথে ফিরে এসেছো যে তোমায় ঠকিয়েছে, যে তোমার বিশ্বাস ভেঙেছে। কেন? কারণ ও আমার হাজবেন্ড। কোনো প্রমাণ আছে তোর কাছে? তুমি একটু অপেক্ষা করো, সময় তোমাকে তোমার সব প্রশ্নের উত্তরও দেবে আর আমার কথার প্রমাণও। দাদা, কে জানে কোথায় চলে গেল? কি করবে? ও নম্রতার কাছে গেল না তো? কি ব্যাপার বৌদি, পায়েস দারুণ। আজকে পায়েস কোন আনন্দ হয়েছে? তাহলে ধরে নেওয়া যায় সব ঠিক আছে। আই এম সরি বাবা, কিন্তু সবকিছু কিভাবে ঠিক থাকবে? আই এম সরি বাবা, আমি আপনার সাথে এইভাবে কথা বলছি, কিন্তু আমরা সবাই একটা ফ্যামিলি, আর আমাদের একে অপরকে পলিটিক্যাল এজেন্ডার জন্য ব্যবহার করা উচিত নয়। ফ্যামিলি একদিকে আর পলিটিক্স অন্যদিকে। ফ্যামিলি ম্যাটারগুলোকে পলিটিক্স আর মিডিয়ার সাথে লিঙ্ক করা উচিত নয়। যদি আপনারা আমাকে আগে ওই মেয়েটার ব্ল্যাকমেলের ব্যাপারে জানাতেন, তাহলে আমরা সবাই মিলে একটা সলিউশন বের করতে পারতাম, যেটা এই মিথ্যেটার থেকে তো ভালো হতো। শোনো মিসেস নম্রতা, পলিটিক্স আর ফ্যামিলি যে আলাদা সেটা আমি জানি। তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে, আমি আমার জায়গায়। তোমায় অনেক স্বাধীনতা দিয়েছে এ বাড়িতে, আমার জায়গা নিতে বলিনি। তাই আমায় বোঝাতে এসো না কোনটা উচিত কোনটা অনুচিত। আমি শুধু আপনাকে এইটুকুই বলতে চাই বাবা, যে আপনি যেটা করেছেন সেটা ঠিক নয়। এই মিথ্যেটার জন্য হয়তো আপনার পলিটিক্যালি লাভ হয়েছে, কিন্তু এই মিথ্যেটার জন্য আমি আমার আত্মসম্মান, আমার ইমোশন, আমার ভ্যালুজের বিরুদ্ধে আমি কোনোভাবেই যেতে পারবো না। আমি এই মিথ্যেটা বলতে পারবো না, না নিজেকে না অন্য কাউকে, স্পেশালি আমার দাদু দিদাকে তো একদমই নয়। কিচ্ছু যায় আসে না। আসলে কি দাদু দিদাকে নিয়ে চিন্তা, নাকি ওর বয়ফ্রেন্ডকে নিয়ে চিন্তা করছে? আমি কথা দিচ্ছি আমি তোকে ছেড়ে কোথাও যাব না।
তুমি বিশ্বাস করো ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। আমি সত্যি বলছি না, ওকে আমার পছন্দ হয় না। বউ না ছাই। তুমি একটু অপেক্ষা করো, সময় তোমাকে তোমার সব প্রশ্নের উত্তরও দেবে আর আমার কথার প্রমাণও। খুব তাড়াতাড়ি আমার ছেলে অদিত আর বৌমা নম্রতা বাবা মা হতে চলেছে। হ্যালো, তুমি চাও বা না চাও নম্রতা, আমি যে একবার বলেছি তা কখনোই পাল্টাবে না। আর এটা সবাই জেনে গেছে যে তুমি মা হতে চলেছ। তুমিও মেনে নিলে সেটা তোমার জন্যই ভালো। তুমি যখন এই বাড়িতে এসেছিলে তখনই তোমায় বলেছিলাম এই বাড়িতে কোনো কাজ করার আগে 10 বার ভাববে, যাতে আমার ইমেজ, আমার পলিটিক্যাল ক্যারিয়ারে কোনো দাগ না পড়ে। আর তুমিও যদি ব্যাপারটা মেনে নাও তাহলে সেটা তোমার পক্ষেও ভালো। কিন্তু নম্রতা কোথায় ভুল বলছে ড্যাড? যখন ভুলটা আমি করেছি তখন শাস্তি ও কেন পাবে? এসব কি বলছিস তুই? কি করতাম আমি? আর কোনো উপায় ছিল? কিন্তু এতে এমন কি হবে ড্যাড? কয়েক মাস পরে সত্যিটা তো সবাই এমনি এমনি জেনে যাবে। তারপর আমরা কি করব? তখন তো বাচ্চার জন্ম দেওয়া ছাড়া আর উপায় থাকবে না। বলবো যে বাচ্চাটা আর নেই, মিসক্যারেজ হয়ে গেছে। আরে ভেতরে যাওয়ার অনুমতি নেই। দুটো গাড়ি খুব স্পিডে এসে একে অপরকে ধাক্কা মেরেছে। অ্যাম্বুলেন্স ডেকেছো? ফোন করছি স্যার। কখন করবে? এখন অ্যাম্বুলেন্স ডাকুনি কেন? লিসেন, গাড়িটা চেক করো। ইয়েস স্যার। নাম্বার বার করো, কোথা থেকে এসছে এটা। ইয়েস স্যার। ইডিয়েটস। কিছু একটা হয়েছে স্যার। হ্যাঁ স্যার তো এইভাবে কথা বলেন না। আমিও তো দেখি। এই দেখো, ওদিকে যাও। যাও গিয়ে দেখো, যাও। আরে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? আরে কোথায় মানে এটা কি? আসলে এসপি স্যারের সঙ্গে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে, আমাকে যেতে দাও। আপনি ভেতরে যেতে পারবেন না। আরে আমি চিনি মিস্টার ঈশানকে। না ম্যাডাম, আপনি যেতে পারবেন না। কেন যেতে পারবো না? হিরো! আরে ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না, তোমার সঙ্গে আমার কথা